আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তৃতীয় টিউটোরিয়ালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা তৃতীয় টিউটোরিয়ালে দলগত কাজ আলোচনা এবং তারপরে একটু আমরা কয়েক পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তো এখানে আমাদের বলছে যে তোমরা 4 জনের দল তৈরি করে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো বাইনারি মান সংখ্যা কার্ড ও বাল্বের সাহায্যে নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে 0 থেকে যে 15 পর্যন্ত বাইনারি সংখ্যা হয় সেটা আমাদের কার্ডের মাধ্যমে এবং বাল্বের সাহায্যে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এই যে বাইনারি সংখ্যা কিভাবে আমরা কার্ডের সাহায্যে নির্ণয় করবো, কিভাবে আমরা বাল্বের সাহায্যে নির্ণয় করবো সেটা আমরা দেখে নেওয়া যাক। তো সেটা যদি আমরা এভাবে দেখি তো আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো আমরা এখানে বলে দেওয়া আছে এটা হলো সংখ্যা, এটা দশমিক সংখ্যা, এবং আমরা এখানে উল্লেখ করে দিছি যে 4টি কার্ড থাকবে। সেই 4টি কার্ডের মধ্যে যে কার্ডটা হলুদ আকৃতি থাকবে সেই কার্ডটা হবে অন, এবং অনের জন্য 1 ধরেছি, এবং যে কার্ডটা অফ হোয়াইট থাকবে, এই যে অফ হোয়াইট কালার থাকবে সেইটা হবে আমাদের অফ, এবং অফের জন্য 0 নিয়েছি। তো এখানে দেখো কার্ড যদি আমাদের এরকম হয়, 0 যখন আমাদের দশমিক সংখ্যা, সেক্ষেত্রে আমাদের কার্ড যদি হয় এরকম, দেখো এটা কার্ড, তাই না? কার্ড, এটা কার্ড, তাহলে 2 4 আমরা দ্বিগুণ হারে নেব বিট সংখ্যাগুলো, 2 1 2 4 8 এভাবে চলছে। তো যেহেতু এখানে সবগুলোই 0 0, সেহেতু সেখানে কোনো কার্ড হলুদ থাকবে না, এবং সবগুলো 0 তে পূরণ করবো, এই জন্য এর বাইনারি মান হবে 0 0। তো 1 যখন হবে তখন আমরা কি করব, একটা কার্ড হলুদ অর্থাৎ 1 দ্বারা পূরণ করতে পারবো আমরা এটা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 0 0। তো দেখো এই যে যেখানে অফ হোয়াইট আছে, যে কালারটা, এটা অফ হোয়াইট, তাই না? তো এগুলোকে আমরা 0 দ্বারা প্রকাশ করলাম। তো 0 দ্বারা প্রকাশ করলে, এবং যেখানে হোয়াইট আমাদের ইয়েলো কালারটা আছে সেখানে 1 দিলাম। তো আমরা এটারে কি লিখতে পারি, 1 এর আমরা লিখতে পারি বাইনারি 0 0 0 1। তারপর আমরা যদি 2 কে হিসাব করি তাহলে 2, এখানে দেখো এটা এটা তো বনবে না, এটা তো বনবে না, তাই না? তো 2 এই যে আমাদের সিরিজের মধ্যে বনছে, তো এটা এখানে অফ অন থাকবে। তো অন কোথায় থাকবে সেটা তো আমরা ভালো করে জানি, যে এই যে এখানে যে এমন একটা সংখ্যাকে এইভাবে ভাঙাতে হবে যাতে এই যে দ্বিগুণ সংখ্যার সঙ্গে বনে যায়। ওকে, 8 এভাবে বনে যান যায়। তো সেক্ষেত্রে আমরা সেটা দেখো 2 এর এখানে বনে, তো বাদ বাকি যে সংখ্যাগুলো যে বনে না, এজন্য ওখানে একটা 1 হয়, বাদ বাকি যে সংখ্যাগুলো বনবে না সেখানে 0 দ্বারা পূরণ করে নিতে হবে। তো তদ্রূপ একইভাবে এটা যেহেতু বনে না, এই জন্য বাইনারি মানটা হবে 0, দেখো 0, এবং এটাও 0 হবে, এবং যেহেতু এটা জ্বলে এই জন্য 1, এটা যেহেতু অফ, যেহেতু অফ সেহেতু এটা 0 দ্বারা প্রকাশ করতে হবে। আচ্ছা, 3কে যদি আমি ভাবি যে 3, তো 3কে আমরা এভাবে ভাঙাতে পারি 2 যোগ 1, তাই না? 3 হবে। তো এই যে 2 যোগ 1 এর 3 হয়ে গেল। এখানে যেহেতু ওটা অফ অন, তো ওটা 1 দ্বারা প্রকাশ করলাম, বাকিগুলো 0 দ্বারা প্রকাশ করলাম, তো 0 0 1 1 হয়ে যাবে। 4টা ঠিক একইভাবে 4কে ভাঙাও। তো 4 যে আমাদের 4 বিট আছে, তাই না? 4 বিট আছে, তো 4 বিটের জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম, বাদ বাকি ঘরগুলো 0 বসিয়ে দিলাম। ওকে, তাহলে লিখতে পারি 0 1 0 0। 5কে ভাঙাও, তাহলে 5 এর সাথে যদি ভাঙাও তাহলে বিটের সঙ্গে আমরা হিসাব করি, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, তাহলে 4 ঘরটা আমাদের, চতুর্থ ঘর আমার তৃতীয় ঘরটাও অন থাকবে, 12টা সেটা, এবং প্রথম যে ঘরটা আছে সেটা অন থাকবে, বাদ বাকি ঘরগুলো 0 দ্বারা প্রকাশ করতে হবে। এখানেও 0 এবং এখানেও 0। তো আমরা লিখতে পারি বাইনারি 0, দেখো 0 1 0 1, তো 0 1 0 1 আমরা লিখতে পারি। 6কে যদি আমি হিসাব করি তাহলে 6 হিসাব করলে দেখো, অর্থাৎ 4 যোগ 2 আমরা লিখতে পারি 6। তো এখানে এই জায়গাগুলোতে কি হবে, 1 দ্বারা প্রকাশ করবো, তাহলে 0 1 1, তারপর 0, এটা আমরা লিখতে পারি 0 1 1 0। 7কে ঠিক একইভাবে 4 যোগ 3 যোগ 4 যোগ 2 যোগ 1 মানে 7 হয়ে যায়। তো এই ঘরগুলো 1 দ্বারা প্রকাশ করবো, এবং বাদবাকি ঘরটা 0 দ্বারা প্রকাশ করে দিলাম, তাহলে আমরা লিখতে পারি 0 1 1 1। 8কে যদি আমি হিসাব করি তাহলে 8, আমি এখানে 8টা বিট আছে আমার, 8 বিটের জায়গায় 1 বসিয়ে দিলাম, এটা আমরা ইয়েলো হলো অর্থাৎ অন আছে এই জন্য 1, বাকি ঘরগুলো আমরা কি দ্বারা প্রকাশ করলাম, 0 দ্বারা প্রকাশ করলাম। তার মানে দেখতে পারি বাইনারি 1 0 0 0। আচ্ছা, 9কে যদি হিসাব করি তাহলে 8 এর সাথে যোগ করলে 1, তাহলে হবে 9। তো 8 এর ঘর এবং যে 9 এর ঘর, 9 বিট সেখানে অন থাকবে, বাকি ঘরগুলো 0 থাকবে, তো 0 দ্বারা 0 প্রকাশ করলাম, তো এটা হয়ে যাবে 1 0 0 1। তদ্রূপভাবে এটা আমরা এভাবে করতে পারি 8 যোগ 2 10। তো আমরা লিখতে পারি 8 এর ঘরে এবং 1 এর ঘরে 1, বাকি ঘরগুলো 0। তো এভাবে লিখতে পারি বাইনারি 1 0 1 0। 11কে যদি আমি হিসাব করি তাহলে আমরা লিখতে পারি 8 প্লাস 2 প্লাস 1। তো আমরা লিখতে পারি এখানে 8 এর ঘর অন 1 হবে, এটা 1 এবং এটা 1। তো বাকি ঘরগুলো আমাদের একটা আছে, সেটা আমরা 0 দ্বারা পাস করলাম, তো এটা হবে 1 0 1 1। ওকে, যদি আমি 12 হিসাব করি তো আমরা দেখতে পারি 8 যোগ 4 সমান 12। তো এখানে দেখো এটা 1 আছে 1, এটা 1 আছে 1, এখন এটা বাকি ঘরগুলো 0 দ্বারা প্রকাশ করলাম, এটা 0, এটা এবং এটা 0, তাহলে লিখতে পারি 1 1 0 0।
যদি 13কে হিসাব করি তাহলে আমি লিখতে পারি 8 ঘর 1, তারপরে 4 ঘর 1, তারপর আমি লিখতে পারি 1 ঘর 1, তার মানে 4, 8 যোগ 4 12 যোগ 1 13। তো বাকি এই যে এই ঘরটা পড়ে থাকলো, সেজন্য এই বিটটা যেহেতু কাজ না, এটা 0 হয়ে যাবে। তাহলে 1 1 0 1, তাহলে লিখতে পারি 1 1 0 1। 14, তারপর আমরা লিখতে পারি এটা 4 যোগ 12 12 যোগ 2 16। তো আমরা এই ঘরগুলো তিনোটাই আমাদের 1 আছে, 1 1 দ্বারা প্রকাশ করলাম, এবার যেহেতু এটা অপোজিট এই জন্য 0 দ্বারা প্রকাশ করলাম। তাহলে লিখতে পারি 1 1 1 0। 15 ঠিক একইভাবে 1, সবগুলো ঘরে 1 থাকবে, হ্যাঁ সবগুলো 1 হবে, তাহলে এটা লিখতে পারি 1 1 1 1, তাই না? আচ্ছা, এখন এটাকে যদি আমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম, এটা যদি আমি বাল্বের সাথে প্রকাশ করি, সেক্ষেত্রে দেখো 0 এর বাইনারি মান 0 0 0। অর্থাৎ চিত্র 1 এর জন্য শুধুমাত্র প্রথম বাল্ব অন থাকে, এবং অন বাল্বের জন্য 1 এবং অফ বাল্বের জন্য আমরা 0 ধরে নিই। তাহলে এই 0 0 1, এটা যেহেতু 1 এর জন্য বাইনারি মান এটা হবে। যদি 2 এর জন্য আমরা হিসাব করি, তাহলে 2 এর জন্য দেখো বাল্ব কোনটা অফ থাকে, বাল্বের জন্য 1 এবং অফ বাল্বের জন্য 0 ধরে নিই। তাহলে আমরা দেখতে পারি দ্বিতীয় বাল্ব আমাদের অন ছিল, সেহেতু 0 0 1, এই যে দ্বিতীয় জায়গা 1 হবে, পরের জায়গাটা কি হবে 0 দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আমরা দেখতে পারি 0 0 1 0। আচ্ছা, দ্বিতীয় বাইনারি সংখ্যা মান হবে এইটা আমাদের, তাই না? তৃতীয়তে আমরা বলতে পারবো যে প্রথম এবং দ্বিতীয় বাল্ব অন থাকবে, অন বাল্বের জন্য 1 এবং অফ বাল্বের জন্য 0 ধরে নিতে পারি। তাহলে 0 0 1 1, এটা আমরা জানি। 3 এর জন্য বাইনারি মান হবে এইটা। তো আমাদের এটা করতে বলছে, তাই না? 4 এর জন্য ঠিক একইভাবে তোমরা এগুলো একটা যদি পেরে থাকো তাহলে সব পারবা ইনশাল্লাহ। তো এটা আমি বলতেছি না, তোমরা একটু দেখে নাও। তোমরা যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা স্কিপ করে এখানে পুশ করবা, পুশ করে তোমরা কি করবা, এটা লিখে নিতে পারো। হ্যাঁ, লিখে নেওয়ার পর আমি আমাদের যে পরবর্তী বিষয় আছে সেটা একটু যাই, দেখো তোমরা একটু দেখে নাও। আমি আর বলতেছি না, একই জিনিস সব। হুম, আচ্ছা। তারপর আমরা যদি একটু ভেবে দেখি এই কাজটা, এই যে আমাদের যে পাঠ্য বই আছে, সে পাঠ্য বইয়ের অংশে দেখো একটু ভেবে দেখতে বলছে আমাদের, যে তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্ববমের কার্ডের দরজের সংখ্যা এবং ওই সংখ্যক বিট দিয়ে সর্বোচ্চ সম্ভব সংখ্যা দিয়ে নির্ণয় করতে পারো, তবে আগের পৃষ্ঠের সমস্যাগুলো সমাধান করা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। তো আমাদের এখানে একটা কার্ড দেওয়া আছে, একটা ঘর দেওয়া আছে, টেবিল, এটা আমরা পূরণ করব। এখানে হচ্ছে বিট সংখ্যা, কার্ড সংখ্যা এবং সর্ববমের কার্ডের সংখ্যা, তা হচ্ছে সর্বোচ্চ কোনো দশমিক সংখ্যা। তো সর্বোচ্চ কোনো দশমিক সংখ্যা আমরা সম্পূর্ণ জানি 2 টু দি পাওয়ার, এখানে বিটের সংখ্যা, এটাকে যদি আমি n দ্বারা প্রকাশ করি এবং -1 হই, তাহলে আমি সর্বোচ্চ দশমিক সংখ্যাটা পেয়ে যাবো, তাই না? এই যে n শব্দের অর্থ এখানে বিটের সংখ্যা প্রকাশ পাবে। আচ্ছা, বিট সংখ্যা তত হবে, সেখান থেকে পাওয়ার করলে তার থেকে এক বাদ দিলে তা হবে তা, এই ঘরগুলো আমরা পূরণ করবো। আচ্ছা, সেগুলো আমরা কিভাবে পূরণ করব সেটা আমরা দেখে নেই। দেখো, আমরা কার্ডের সংখ্যা, ডটের সংখ্যা সবসময় দ্বিগুণ হয়, তাই না? তো এটাকে যদি আমি হিসাব করি, দেখো এটাকে যদি আমি হিসাব করি, তাহলে 2 4, এখানে দেখো 2 4 8, তার এখানে লিখতে হবে 16, তাই না? এখানে লিখবো 16, তারপর লিখবো 32, তাই না? এখানে কি লিখবো 32, ডাবল হবে সবসময়। এটাতে হবে 64, এটাতে হবে 64, এটাতে হবে 164 দেখুন 128। আচ্ছা, 128 আমি যদি লিখি 128, ওকে। আচ্ছা, 128। আচ্ছা, আমি যে চিত্রটা আছে সেটা আমি একটু ভালো করে দেখাই তোমাদের। তো এটা কি হবে, 128 হবে, তাই না? 128। এখন দেখো, যদি আমাদের বিট সংখ্যা 1 হয়, হ্যাঁ, কার্ড সংখ্যা 1 হয়, বিটের সংখ্যা 1 হয়, তাহলে টু দি পাওয়ার n অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা 1 হবে। এখন যদি দেখো, যদি 2 আমি বসাই, যদি আমি 2 বসাই, তাহলে দেখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে কি হচ্ছে -1 করব। তো 2 এর উপর যদি আমি দেখো, 2 এর উপর যদি আমি দেখো হিসাব করি একটু, এখানে দেখাই, এখানে দেখো আমি দশমিক সংখ্যাটা কিভাবে বের করবো। তো আমার 17 টু দি পাওয়ার n অর্থাৎ বিটের সংখ্যার উপর যদি দ্বিগুণ করি, তো আমি যদি এই আমাদের এখানে বলা আছে, আমি যদি এই ঘরটা পূরণ করতে চাই, দেখো তাহলে কি লিখতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 শব্দের অর্থ হচ্ছে -1 লিখবো, তাই না? -1 যদি লিখি তাহলে আমি লিখতে পারি, দেখো সরি 1 লিখে দিই, তো আমি লিখতে পারি 2 এর উপর যদি আমি 2 মানে 2 এর উপর যদি 4 দিই তাহলে হবে 16, কত হবে 16, 16 থেকে যদি আমি 1 বাদ দেই, তাই সেক্ষেত্রে হবে কত 15, সেক্ষেত্রে হবে কত 15, তাহলে আমার এই যে সর্বোচ্চ যে মানটা হবে সেটা আমাদের এখানে 15 হবে, ওকে। তারপর যদি আমি এই যে 2 টু দি পাওয়ার 5, এখানে 5 দেওয়া আছে, তাহলে আমি যদি লিখি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে, তারপর দেখে দেবো। 2 টু দি পাওয়ার 5 যদি লেখো তাহলে দেখো 32 হবে, তাই না? 32 কিভাবে হবে, এখানে 2 টু দি পাওয়ার 5 শব্দের অর্থ এখানে 5টা 2 গুণ করা, অর্থাৎ যার উপর পাওয়ার থাকবে এবং যত পাওয়ার থাকবে ততটা আমার ভিত্তিটা ততবার গুণ হবে, তাই না? পাওয়ার যতটুকু ভিত্তিটি ততটুকু গুণ হবে, তাই না? তো এখানে আমরা 5টা যদি 2 গুণ করি তাহলে দেখো কত হয়, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5
8 দুগুণা 16, 16 দুগুণা 32। আচ্ছা 32 থেকে যদি তুমি 1 বাদ দাও সেক্ষেত্রে কত হবে? 31। তাহলে আমি এখানে কত লিখতে পারি? সর্বোচ্চ সংখ্যা আমাদের 31 হবে। ওকে, তো একইভাবে যদি আমি 6 বসাই সেক্ষেত্রে আমরা কি কি মান পাবো আমরা একটু দেখে নিই। দেখো আমি যদি 6 বসাই সেক্ষেত্রে 5 বসালেই এটা তো আমরা বের করছি এবং 31 হবে, তাই না? এবং 6 যদি বসাই সেক্ষেত্রে হবে 63, এবং 7 বসালে হবে আমাদের দশমিক সংখ্যা 27। একইভাবে ওই আগে যেভাবে করলাম, তারপর যদি আমি 8 বসাই তাহলে 255 হবে, 56 হবে, 1 বাদ যাবে। ওকে, আচ্ছা এখন আমাদের পাঠ্য বই বলছে যে কি বলছে যে উপরে ছকটি পর্যবেক্ষণ করো, মানে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো, এবার বলো যে কোনো একটি বিট সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোনো দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক আছে কি না সেটা আমাদের বের করতে হচ্ছে, এবং কোনো সূত্র বানাতে পারবে কি সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য, তোমার কোনো সূত্র হবে কি না সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা আসলে একটা সূত্রের সাহায্যে এটা করতে পেরেছি, তাই না? তো আমরা আসলে দেখো, আমরা যদি একটি বিট সংখ্যা এবং তার জন্য সর্বোচ্চ যে দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এদের মধ্যে একটি সম্পর্ক আছে, সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য আমি একটি সূত্র বানাতে পেরেছি। সেটা হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার বিট সংখ্যা -1, অর্থাৎ সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করতে গেলে 2 টু দি পাওয়ার বিট সংখ্যা -1। তো আমরা উদাহরণ একটা দিচ্ছি, দেখো উদাহরণটা কি, যদি বিট সংখ্যা 1 হয় তাহলে সর্বোচ্চ দশমিক সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 এর উপর 1 করলে 2 হয়, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। যদি বিট সংখ্যা 2 হয় সেক্ষেত্রে দশমিক সংখ্যা কত হবে? দেখো 2 এর উপর যদি 2 দেয় 4 হবে, 4 থেকে 1 বাদ দিলে 3 হবে, তাই না? এবং বিট সংখ্যা যদি 3 হয়, 3 এর উপর কিউব করলে আমরা পাবো 8 থেকে 1 বাদ দিলে হবে 7। তো এই ক্ষেত্রে আমরা একটা পেয়ে গেলাম। আচ্ছা আমাদের যে পাঠ্য বই অংশ আছে, তো পাঠ্য বই অংশে আমরা পরবর্তী অংশটা কি বলছে দেখো। পাঠ্য বই অংশ আমাদের পরবর্তী বলছে যে আগের অনুশীলনটি পর্যন্ত প্রতিটি বিটের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে কিন্তু সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটের আলাদা আলাদা সংখ্যা পাওয়া সম্ভব, একটি বুঝে নেওয়া দরকার। কার্ডের সাহায্যে বোঝাটাই সবচেয়ে সহজ, একটি ছবিটি দেখতে পাও। তো আমাদের এখানে কার্ড দেওয়া আছে যে এখানে এটা অন বোঝাইছে, এটা অন বোঝাইছে এবং এটা অফ বোঝাইছে, তাই না? তৃতীয় চতুর্থ অফ বোঝাইছে। তো আমাদের প্রশ্ন বলছে যে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায়। যে দ্বিতীয় বিট পর্যন্ত আমাদের ব্যবহার করে কি কি বিট তৈরি করা যায় সেটা বের করতে হবে। যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছো আমাদের প্রশ্ন করছে, এবং তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল। তো আমরা এটার উত্তর কিভাবে লিখতে পারি সেটা দেখে নিই। তো আমরা দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার করে গঠিত বাইনারি সংখ্যাগুলো হবে দেখো 0 0 0 1 1 0 এবং 1 1। অর্থাৎ আমরা লিখতে পারি যে দ্বিতীয় বিট পর্যন্ত ব্যবহার মোট 4টি সংখ্যা তৈরি করা সম্ভব বা করা যায়। তারপর আমাদের আরেকটা বলছে যে বিট 1 থেকে 8 পর্যন্ত ব্যবহার করে মোট কতটি সংখ্যা পাওয়া যায় তা ছকটি পূরণ করতে হবে, পুরো ছকটি পূরণ করো। তো আমাদের বলছে যে 1 থেকে 8 পর্যন্ত ব্যবহার করতে হবে বিট। তো যে একটা ছক পাবো সেটা আমরা কিভাবে তৈরি করবো সেটা দেখে নিই। তো এখানে বলছে বিট সংখ্যা বা কার্ড সংখ্যা 1 2 পর্যন্ত 8 পর্যন্ত আছে আমাদের, এবং এই সংখ্যা মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ সেটা আমাদের দেখাতে হবে। তো আমাদের 1 এর উপর যদি 2 দিই তাহলে 2 হবে, তাই 2 দিলে 4 হবে, তাই না? আমাদের 3 হলে 16। তো এইভাবে আমরা বারবার ডাবল হবে। তো আমরা লিখতে পারি 4 4 এর ডাবল 8 8 ডাবল 16 16 ডাবল 32 32 ডাবল কত হবে? 64 64 ডাবল হবে 128 128 ডাবল 256। তো শিখন ফলাফল এই নিয়ম হচ্ছে টু টু দি পাওয়ার বিট সংখ্যা, অর্থাৎ মোট গঠিত সংখ্যা। তো আমরা এই যে শিখন ফল পেয়ে গেলাম কত? 2 টু দি পাওয়ার বিট সংখ্যা, অর্থাৎ 2 এর উপর যদি বিট সংখ্যা দেই তাহলে সেটা আমাদের মোট গঠিত সংখ্যা হয়ে যাবে।